আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোলা কচু রান্না বা পানি কচু রান্না। আর এইভাবে কচু রান্না করলে গলা চুলকানোর ভয় থাকে না। আর এটি এতটাই টেস্টি হয় যে আপনি আঙ্গুল চাটতে বাধ্য হবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপি শোলা কচু বা পানি কচু আমি ছিমের বিচি দিয়ে রান্না করব। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যারা এখনো এইভাবে রান্না করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিব। আর আমি শোলা কচু বা পানি কচুটাকে হলুদ সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিব সব মশলাগুলো। আমি এখানে মশলা দিব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, ধনিয়া বাটা, গোলমরিচ বাটা, দারচিনি বাটা, 3টা শুকনো মরিচ একসাথে আমি বেটে নিয়েছি। 2 চামচ লবণ, 1.5 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ, সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নিব। ভেজে নেওয়া হলে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে দিব। এখন মশলাটা কষিয়ে নিব। আর আমি এই কচুটা ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে দিব, একটু নেড়ে দিব। আমি সিমের বিচিটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা কচু দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। সিমের বিচি দিয়ে এই কচু রান্না করলে মাছ মাংসকে হার মানাবে। মশলার সাথে কচুটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি সিদ্ধ করে রাখা সিমের বিচি দিয়ে দিব। আমি যেই পানি দিয়ে সিমের বিচিটাকে সিদ্ধ করেছিলাম পানিটা ফেলে দিই নাই, সেটাও সাথে দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে কচুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। রান্না অনেকটাই হয়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। ফ্লেভার ভালো আসার জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এইভাবে কচু রান্না করলে দারুণ লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়।